মাস শেষ হয়ে এলে ঘরের বাজার একদমই ফুরিয়ে যায়। তেল, সাবান, যা যা দরকার পড়ে নিজেরই সব কিছু কিনতে হয়। তো আমি চলে গেলাম শপে, যা যা দরকার ছিল ঘরের টুকটাক নিয়ে আসলাম। আর নিজের কিছু মেডিসিন দরকার ছিল, মেডিসিনও নিয়ে আসলাম। তো দেখতেছিলাম কি কি লাগবে। আসলে দোকানে গেলে না আমার মনে থাকে না যে আমার আসলে কি দরকার, কি লাগবে না লাগবে বুঝে উঠতে পারি না। তো যাই হোক, যা যা দরকার ছিল টুকিটাকি জিনিস নিজেই নিয়ে আসলাম। আগে একটা সময় ছিল নিজে থেকে কিছুই করতে পারতাম না, বাট এখন নিজে থেকে নিজের সব কিছু একাই করতে হবে। একা অনেক কিছুই করতে পারি, একা চলতে হয়, একা বাঁচতে হয়, একা ফিরতে হয়। আর আমি যে সবগুলোতে যাই কেনাকাটা করি, ওখানকার ভাইয়ারা আমাকে প্রচণ্ড পরিমাণ বোনের মতো সম্মান করে, আমাকে ডিসকাউন্টও দেয়। আমার খুব ভালো লাগে। তো যাই হোক, যা যা দরকার ছিল নিয়ে নিলাম। আর মেডিসিন একবারেই নিয়ে নিলাম। তো বাজার টাজার করে বাসায় ফেরার পরে রান্নাবান্না স্টার্ট করে দিব। আর এদিক দিয়ে দেখতেছিলাম ঠান্ডা কিছু নেওয়া যায় কি না, পরে নিলাম না, ভয়েসের অবস্থা ভালো না। তো নর্মালি 7 আপ নিয়ে নিছিলাম। তো যাই হোক, বাসায় ফিরি কেনাকাটা শেষ করে। বাসায় এসে ঘরবাড়ি এলোমেলো ছিল, ঘরবাড়ি গোছগাছ করলাম। ঘরবাড়ি আসলে খুব এলোমেলো আমি নিজেই করি। আর এদিক দিয়ে গরমে আমি অনেক ঘেমে গেছি, আমার জামাটা ভিজে গেছে। তো ঘরবাড়ি গোছগাছ করতেছিলাম। গোছগাছ করার পর ভাবলাম যে রান্না করব। রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তার আগে ঘর টর ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে রাখি। তো রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। রান্না করব ধুন্দুল ভাজি আর কি বলে মুরগির মাংস। তো ঘরটর ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। ঘরে প্রচণ্ড পরিমাণে বালু হয়ে যায়, ময়লা চলে আসে। তো ঘরের কাজ বাজ শেষ করে বাজার শেষ করে রান্না চড়াই দিলাম। এখানে নিছিলাম লাল মুরগি। ফার্মের মুরগিটা এখন একদমই খাই না। লাল মুরগি নিছি। আর ওই দিক দিয়ে ধুন্দুলটাকে ভাজি করে নিছি। ভাজি করে নিয়ে আর অন্য চুলাতে লাল মুরগিটাকে ভুনা করে নিব। ভুনা না, ঝোল ঝোল করেই রান্না করছে। আসলে মন মানসিকতা ভালো না থাকলে রান্নাও ভালো হয় না, শরীরও ভালো লাগে না। মাঝে মাঝে মন চায় আমি যদি লম্বা একটা রেস্ট নিতে পারতাম, মনের দিক থেকে একটু শান্তিতে থাকতাম, মানসিক শান্তিটা যদি আমার থাকতো। জানি না আল্লাহ কবে আমাকে মানসিক শান্তি দিবে, তারপরে সব কিছুর জন্য আল্লাহ ভরসা। তো এইভাবেই রান্নাবান্না করে সময়টা পার করি। আর এই গরমে বৃষ্টির তো কোনো দেখাই নেই। সবার কি অবস্থা কমেন্ট করে জানাবেন। আর এই গরমে মারা যারা চুলার পাড়ে রান্না করে তাদের অবস্থা তো অনেক বেশিই খারাপ। সবাই সবার পরিবার পরিজনদের প্রতি একটু খেয়াল রাখবেন। এই গরমে অনেকেই অনেক জায়গা থেকে অসুস্থ হয়ে পড়তেছে। তো রান্নাবান্না শেষ করে আমার পানি পিপাসা লেগে যায়, প্রচুর পানি খাচ্ছিলাম, গলা শুকায় আসতেছিল। আর 2-1 দিন ধরে খাওয়া দাওয়া টোটালি হচ্ছে না, খাওয়া দাওয়া করতে পারি না। তো তারপরেও খাওয়া দাওয়া তো করতেই হবে। আর এইভাবেই যায় সারাদিনের সময়, কষ্ট, হতাশা, যন্ত্রণা, মানসিক কষ্ট নিয়েই আসি। তো দিন শেষে আমি আমার কাছে বড্ড একা, অসহায়, এইভাবেই সময়টা পার করি আপনাদের মাঝে। তো এই ছিল রান্নাবান্না, ঘরের কাজ। আর এই তো কাজবাজ শেষ করে হাত জ্বালাপোড়া করতেছিল, হাতটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার পেজটি ফলো করে দিবেন। আমার সকল আপু ভাইয়াদের প্রতি অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমার জন্য পাল্লার সবাই এই অসহায় বোনটার জন্য একটু মন থেকে দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে অনেক বেশি ধৈর্য ধরার তৌফিক দান করেন। আমি আল্লাহর কাছে ধৈর্য ছাড়া আর কোনো কিছুই চাই না। সবাই ভালো থাকবেন। আর অসহায় এই বোনটার জন্য সবাই দোয়া করবেন। আর যাদের আমার ভিডিও ভালো লাগবে না অবশ্যই স্কিপ করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।